বহরমপুরে সিপিএম কর্মীর মৃত্যু পুলিশকে নিশানা অধীর রঞ্জন চৌধুরীর। যেখানে তৎপরতা দেখানোর দরকার নেই সেখানে সক্রিয় পুলিশ, আদালতে যাওয়ার প্রয়োজন রয়েছে, এমনই মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। একটা আইন অমান্য সাধারণ আন্দোলনের মধ্যে পড়ে পুলিশ এত সক্রিয় হয়ে যাওয়ার কোনো কারণ ছিল না। কারণ কেউ থানা ভাঙচুরও করেনি, কেউ এসপির অফিসেও হামলা করেনি। যেখানে প্রয়োজন পুলিশের তৎপরতার সেখানে পুলিশ নির্বাক দর্শক, আর যেখানটাই তৎপরতা দেখানোর দরকার নেই সেখানে পুলিশ সক্রিয় হয়ে তৃণমূল দলকে খুশি করার চেষ্টা করে। পরিণামে এই ধরনের ঘটনা ঘটছে, দুর্ভাগ্য। এটা যদি হয় তাহলে তার বিরুদ্ধে কোর্ট কাচারি কেস সব কিছু করা দরকার বলে আমি মনে করি। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বললেন। তিনি রীতিমতো এই ঘটনায় পুলিশকে নিশানা করে বলেছেন যে যেখানে তৎপরতা দেখানোর দরকার নেই সেখানেই সক্রিয় হয় পুলিশ, এবং এই ঘটনায় আদালতে যাওয়ার প্রয়োজন রয়েছে, এমনটাই মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আইন অমান্য যে কর্মসূচি পালন করা হয়েছিল বহরমপুরে, সেই ঘটনায় সেই সময়ই পরিস্থিতি ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত পুলিশ কর্মী এবং সিপিএম নেতৃত্বের মধ্যে বচসা শুরু হয় এবং তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, এবং সেই ঘটনার পরেই কাঁদানি গ্যাসের কারণে এক সিপিআইএম কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয় সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে। অন্যদিকে তার পরিবারের যেই সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে সেই সিপিএম কর্মীর পরিবারের পক্ষ থেকে যেমনটা দাবি করা হয়েছে, এই মৃত্যু স্বাভাবিক। এ বিষয়ে আমরা ফোন লাইনে পেয়েছি তৃণমূল মুখপাত্র শান্তনু সেনকে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, গতকাল যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী যে মন্তব্য করছেন যে যেখানে তৎপরতা দেখানোর দরকার নেই সেখানে সক্রিয় থাকে পুলিশ, আদালতে যাওয়ার প্রয়োজন রয়েছে, এই ঘটনায় কি বলবেন? যেখানে নিহতের পরিবার বলছে যে এটা স্বাভাবিক মৃত্যু, সেখানে অতিরঞ্জিত করে বিজেপিকে খুশি করার জন্য, তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য অধীর চৌধুরী তার স্বমহিমায় আবার এই ধরনের কথা বলছেন। তার কারণ দীর্ঘদিন ধরেই তার নিজস্ব কথাবার্তা এবং কাজের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি এখানে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য রয়েছেন এবং বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য রয়েছে। সেই জন্য তিনি রাজনীতিতে চলার পথে কখনো সিপিএম, কখনো আইএসএফ, কখনো বিজেপির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাত ধরছেন, এবং যে কথা বললে বিজেপি খুশি হবে এবং শক্তিশালী হবে তিনি সেই কথাগুলো বলেই বিজেপিকে অক্সিজেন দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালী ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে রাজ্য জুড়ে বামেদের যে প্রতিবাদ দেখা যাচ্ছে, সেই ঘটনায় গতকালও বহরমপুরে আইন অমান্য কর্মসূচি নিয়েছিল বামেরা, এবং তারপরেই ধুন্ধুমার পরিস্থিতি হয় এবং সেই গন্ডগোলের জেরে প্রথমে অসুস্থ হয়ে পড়েন এক সিপিএম কর্মী, পরে তার মৃত্যু হয়।